থেকে তিনি কেঁদেই ফেললেন, চোখের পানি ঝরালেন। তিনি বললেন, কি ব্যাপার আমার সাহাবী মুসআব, তোমার এই অবস্থা কেন? তুমি একজন স্টাইলিশ যুবক, তোমার কি সুন্দর সুন্দর জামা থাকতো, কি সুন্দর পারফিউম থাকতো, কিন্তু আজকে দেখতেছি ছিঁড়া একটা জামা পরে আমার সামনে এসে তুমি দাঁড়িয়ে গেছো। তখন তিনি বললেন, আল্লাহর নবী, আমি ইসলাম গ্রহণ করার পরে আমার মা আমার চাচারা ধরে আমার যত যা কিছু ছিল সব কিছু রেখে দিয়েছে, কিচ্ছু না, আমি একদম এতিম হয়ে গিয়েছি, ফকির হয়ে গিয়েছি। বিশ্বনবী বললেন, তোমার কোনো আফসোস আছে নাকি? মুসআব রাদিয়াল্লাহু আনহু কি সুন্দর কি চমৎকার উত্তর দিলেন। তিনি বললেন, ওগো আল্লাহর নবী, আমার পৃথিবীতে যা কিছু আছে সব কিছু কেড়ে নিয়েছে, আমার কোনো দুঃখ নাই, কারণ আমার যেটা আছে পৃথিবীর কোনো মানুষের নাই, কোনো অমুসলিমের নাই, আমার আপনি আছেন, আমার আল্লাহ আছে, সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী, এই কথা যখন বলা হলো বিশ্ব নবী খুশি হয়ে গেলেন। মুসআবের জন্য নবীজি দোয়া করলেন। মুসআব রাদিয়াল্লাহু আনহু এমন একজন সাহাবী, মক্কা থেকে মদিনায় নবীজি যখন দূত পাঠিয়েছেন, মুসআব রাদিয়াল্লাহু আনহুকে দূত হিসেবে পাঠিয়ে দিয়েছিলেন। খুব সংক্ষিপ্ত করে ফেললাম, মুসআব রাদিয়াল্লাহু আনহু বদরের প্রান্তরে জিহাদ করলেন, জাহান্নামে পাঠিয়ে দিলেন। উহুদের প্রান্তরে মুসআব রাদিয়াল্লাহু আনহু হাতের মধ্যে কালেমার ঝান্ডা তুলে ধরলেন, জিহাদ করা শুরু করলেন। যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে কাফের বেঈমানেরা মুসআবের ডান দিক থেকে চলে আসলো। ডান দিক থেকে এসে মুসআব রাদিয়াল্লাহু আনহুর ডান হাতটাকে শহীদ করে দিল। বলেন আল্লাহু আকবার। মুসআব রাদিয়াল্লাহু আনহুর ডান হাত শহীদ হয়ে গেল। তার ডান হাতে থাকা ইসলামের ঝান্ডা কালেমার পতাকা বাম হাতে তিনি নিয়ে নিলেন, তার বাম হাতকেও শহীদ করে দেওয়া হলো। এবার দুই বাহু দিয়ে এভাবে কালেমার ঝান্ডা ধরে থাকলেন। এরপরেও তিনি কালেমার ঝান্ডা ত্যাগ করলেন না এবং সাহাবীদেরকে বললেন, আমার সাহাবী ভাইরা, তোমরা মনোযোগ দিয়ে শোনো, আমার কাছে মনে হচ্ছে আমি মুসআব আর বেশিক্ষণ টিকে থাকতে পারবো না, কারণ জান্নাতের সুগন্ধি আমার নাক পর্যন্ত চলে এসেছে, সুবহানাল্লাহ, আমি শহীদ হয়ে যাব। সুতরাং তোমরা আমার কাছ থেকে কালেমার ঝান্ডাটা আকাশের দিকে উঁচু করে দেখো, সুবহানাল্লাহ। তিনি শহীদ হয়ে গেলেন। স্টাইলিশ সাহাবী, তিনি শহীদ হয়ে যাওয়ার পরে সাহাবীরা এসে নবীকে বললেন, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর হাবিব, আপনার সাহাবী মুসআব তিনি শহীদ হয়ে গেছেন, আল্লাহু আকবার। কিন্তু তাকে কাফনের কাপড়ের জন্য যে কাপড় রয়েছে, তার দেহের মধ্যে যে কাপড়টা রয়েছে সেটা এনাফ না, যথেষ্ট নয়। তার মাথা ঢাকলে পা বের হয়ে যায়, পা ঢাকলে মাথা বের হয়ে যায়, আল্লাহু আকবার। যেই সাহাবী একদিন দামি পোশাক যেটা পরতেন, পরের দিন সেটা আর পরতেন না, এমন একজন দামি সাহাবী, এমন একজন ধনী সাহাবী ইসলামের জন্য সব কিছু ত্যাগ করে দিলেন, সব কিছু বিসর্জন দিলেন, আল্লাহ এবং রাসূলকে খুশি করতে গিয়ে সব কিছু হারিয়ে ফেললেন। এরপরে তিনি শহীদ হয়ে গেলেন। নবীজি তখন বললেন, বুখারীর বর্ণনায় হাদিস এসেছে, বিশ্ব নবী বললেন, ওগো আমার সাহাবীরা, তোমরা শোনো, ইসখির নামক ঘাস দিয়ে তার পাটা ঢেকে দাও, সুবহানাল্লাহ। তাকে শেষ করে দেওয়া হলো, দাফন কাফন কমপ্লিট করা হলো। আমার ভাইরা, এখান থেকে সবচেয়ে বড়, আমার সময় শেষ হয়ে গেছে। দাফন কাফন করে দেওয়ার পরে একটা জিনিস আপনি চিন্তা করেন, একজন যুবক সাহাবী ইসলাম গ্রহণের পূর্বে তার কোটি কোটি টাকা ছিল, সম্পদ ছিল, কিন্তু ইসলাম গ্রহণ করার পরে তার সব কিছু কেড়ে নেওয়া হয়েছে, কিন্তু তিনি ইসলাম ত্যাগ করেন নাই, সুবহানাল্লাহ। এই জন্য ইসলামের জন্য, আল্লাহ এবং রাসূলকে খুশি করতে গিয়ে যদি আমাদের ডাক আসে, প্রয়োজনে আমরা রক্ত দিব, জীবন দিব, জান মাল সবকিছু ইসলামের জন্য ব্যয় করব। সকলে রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুন, পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।